রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় হঠাৎ ভাঙন। সমকাজে সমবেতনের দাবিতে পথে নামলেন রাজ্যের স্বাস্থ্যকর্মীরা। 3 দিনের জন্য আন্দোলনে নামলেন এনএইচএম কর্মীরা। সরকারি স্বাস্থ্য পরিষেবায় অচলাবস্থা। হাইলাকান্দি থেকে শুরু এনএইচএম কর্মীদের বিক্ষোভ। হাসপাতাল প্রায় ফাঁকা, চলছে শুধু জরুরি পরিষেবা। রোগীরা পড়লেন চরম দুর্ভোগে। এনএইচএম কর্মীদের আন্দোলনের চরম প্রভাব রাজ্যের স্বাস্থ্য খাতে। We need equal pay. We need equal pay. NHM কর্মচারী জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইকুয়াল পে দিতে হবে। We need pay scale. রাজ্যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। চিকিৎসা পরিষেবার গুরুত্বপূর্ণ অংশ এনএইচএম কর্মীরা আজ থেকেই শুরু করেছেন 3 দিন ব্যাপী আন্দোলন কর্মসূচি। সমকাজে সমবেতন, চাকরির স্থায়িত্ব এবং মৌলিক চাহিদার নিশ্চয়তা, এই 3টি মূল দাবিকে সামনে রেখেই তারা অবস্থান ধর্মঘট শুরু করেছেন। হাইলাকান্দি জেলার স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক কার্যালয় প্রাঙ্গণে সকাল থেকেই শতাধিক এনএইচএম কর্মী উপস্থিত হয়ে বিক্ষোভে সামিল হন। হাতে ব্যানার এবং প্লে কার্ড নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা রাজ্য সরকারের কাছ থেকে ন্যায্য প্রাপ্য দাবি আদায়ের আশায় রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো স্থায়ী সমাধান আসেনি। আন্দোলনের সময় হাইলাকান্দি সিভিল হাসপাতাল এবং বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কার্যত কর্মীহীন হয়ে পড়েছে। বর্তমানে কেবলমাত্র জরুরি পরিষেবা চালু রয়েছে। রোগী ও তাদের আত্মীয় স্বজনরা চিকিৎসা পরিষেবা না পেয়ে যথেষ্ট দুর্ভোগে পড়েছেন। অনেকেই বলছেন, এই অবস্থার দ্রুত সমাধান না হলে স্বাস্থ্য ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব পড়বে। আন্দোলনরত কর্মীদের মতে, আমরা কারো বিরুদ্ধে নই, শুধু আমাদের ন্যায্য অধিকার চাই। একই কাজ করেও কেন আমরা কম বেতন পাবো? আমাদের পরিবার, সন্তান রয়েছে, এভাবে আর চলা সম্ভব নয়। এনএইচএম কর্মীরা সরকারের প্রতি আবেদন জানিয়েছেন যেন তাদের দাবি দেওয়া দ্রুত বিবেচনা করা হয়, অন্যথায় তারা আরো কঠোর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানিয়েছেন। রাজ্যের বিভিন্ন জেলাতেও এই কর্মসূচির প্রভাব পড়েছে বলে জানা গেছে। স্বাস্থ্য পরিষেবায় যাতে সাধারণ মানুষের ভোগান্তি না বাড়ে, সেই জন্য আন্দোলনকারীরা প্রশাসনের সঙ্গে আলোচনার পথ খোলা রেখেছেন। তবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন প্রশ্ন একটাই, এনএইচএম কর্মীদের এই ন্যায্য দাবি কি রাজ্য সরকার দ্রুত মেনে নেবে, নাকি আরো দীর্ঘস্থায়ী আন্দোলনের দিকে এগোবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা? আমাদের ধর্মঘট লোকের ন্যায্য অধিকার ও মর্যাদার দাবিতে আজ আমরা দীর্ঘ 20 বছর থেকে আমরা এনএইচএম এ কাজ করছি। আমরা যাদের সঙ্গে কাজ করছি অনেকেই আছেন যারা সরকারি কর্মচারী, তাদের যে দরমহা, তারা যে মাসিক পারিশ্রমিক যারা পেয়ে থাকেন, তার তুলনায় আমরা 1/3 পারিশ্রমিকে কাজ করছি। যার দরুন আজকে এই মূল্যবৃদ্ধির যুগে আমরা এই যে পারিশ্রমিক যেটা পাচ্ছি সেটা দিয়ে আমাদের পরিবার চালানো সমস্যায় পড়ছি। যার দরুন আজকে আমরা বাধ্য হয়েছি এই ধর্মঘট করতে। আমরা বারবার সরকারের কাছে তুলে ধরছি যে আমাদের দাবিগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করার জন্য, কিন্তু বারবার আমরা বঞ্চিত হচ্ছি। আমরা যখনই আমরা কোনো মেমোরেন্ডাম দেই, সরকারের তরফ থেকে একটা লেটার ইস্যু হয়, কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে আর আমরা কোনো রেজাল্ট পাই না। যার দরুন আমরা বাধ্য হয়েছি এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করতে। আমরা প্রতিবাদ কর্মসূচি প্রথম ধাপ ছিল 29 তারিখে আমরা রাজ্যিক স্তরে আমরা ধর্মঘট করি। তারপর আমরা আজকে 3, 4, 5 প্রত্যেক জেলায়, আসামের প্রত্যেক জেলাতে অনুষ্ঠিত হচ্ছে। সেই অনুসারে আমরা হাইলাকান্দি জেলাতেও আজকে আমরা অংশগ্রহণ করেছি। ধন্যবাদ। আমি হাইলাকান্দি এনএইচএম এমপ্লয়ি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, আমার নাম শ্রী বিদেশ কান্তি দে। আমরা আজকে এখানে সবাইকে নিয়ে সমবেত হয়েছি। শুধু আমাদের একটাই দাবি, আমরা যে কাজ করে যাচ্ছি বিগত 18-19 বছর থেকে, এই কাজের বিনিময়ে সরকারের তরফ থেকে আমরা অনেক সময় অনেক কিছু ন্যায্য প্রাপ্তির জন্য অনেক চিঠিপত্র আদান প্রদান হয়েছে, অনেক মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের ফলপ্রসূ রেজাল্ট আমরা পাইনি। এতে দেখা যাচ্ছে যে আমাদের বিভাগের অনেক কর্মচারীরা যারা মারাও গেছেন, অনেকে রিটায়ার্ড করে গেছেন, কিন্তু ওদের পরিবার ভীষণ রকম ভাবে সংকটের মধ্যে দিয়ে চলছে। আর আজকের এই দিনে এই যে আমরা দাবি করছি মিনিমাম পে, ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে, এইটা যদি দেওয়া হয় তাহলে একটা পরিবার মোটামুটি ভাবে চলতে পারবে। এখন যেটা পাচ্ছে এটা দিয়ে চলা অসম্ভব হয়ে পড়েছে। এটাই আমাদের দাবি। আমরা অনেক বছর থেকে, যেমন ধরুন আমার কথাই ধরে নেন, আমরা যখন চাকরিতে ঢুকেছিলাম তখন বয়স ছিল 28।
স্বপ্ন দেখেছিলাম অনেক ভালো ভালো চাকরি করবো, অনেক কিছু করবো, কিন্তু সরকার এমন ভাবে আমাদেরকে চালিয়েছে যে মনে হয়েছে যে আগামীকালে আমাদের কিছু একটা হয়ে যাবে। এই আশা নিয়ে নিয়ে আমরা 18 বছর পার করে দিয়েছি। এখন আমাদের সার্ভিসে চলে গেছে, আমার মতো অনেকে এরকম সেম সার্ভিসে চলে গেছে। অনেক ছেলেমেয়েরা আমাদের সাথে সঙ্গীরা আছে যারা অনেক হাইলি কোয়ালিফাইড, কিন্তু ওদের স্যালারিটা আমরা এখানে মানে কি বলবো, প্রকাশ করার মতো না। আমাদের যে আমরা যে স্যালারি বা দরমা যেটা পাই আমরা, এটা প্রকাশ করার মতো না। এটা দিয়ে কোনো ভাবে চলছি। আমাদের উদ্দেশ্য আমরা জনসেবা করব, যেহেতু আমাদের চাকরিটা যে জীবিকাটা আমাদের স্বাস্থ্য নিয়ে, লোকেরকে স্বাস্থ্য সেবা দেওয়া, আমরা এটা দিয়ে যাচ্ছি। বিগত কোভিড এর সময় আমাদের অনেক লোক মারাও গেছে, দিন রাত নেই সবাই চেষ্টা করে গেছে, সবাই কাজ করে গেছে। তারপরে কেউ আমাদের সরকার তরফ থেকে আমরা অনেক কিছু আশা করেছিলাম, আমরাও কি এরকম কিছু একটা সার্ভিস পাবো, কিন্তু কিছুই পাইনি। তো এইগুলো যাতে আমাদের দাবি মহলে শুনে যাতে আমাদের কিছু একটা আগামীতে হয়, এই আশা রেখে সবাইকে আমরা এখানে সমাবেত হয়েছি। আর এটাই আমরা এখন আশা রাখছি। আর দেখা যাক, যদি আমাদের এখন না হয় তো আমরা পরবর্তীতে আবার আন্দোলনে বসবো। এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ। আমার কেইটামান দাবি আছে সরকারের প্রতি। আমি এনএইচএম কর্মচারী, আমার কেইটামান দাবি আছে। দাবিগুলা ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পে, ডেথ বেনিফিট, গ্র্যাচুইটি, ইপিএফ, মেটার্নিটি লিভ ন্যায্য দাবি বলে সকলেও গম পায়। সরকারের দৃষ্টি দিয়া নাই, না জানো বাৰু কি কারণে দিয়া নাই। কোনবা দিন সরকারের হয়তো ইয়ত পড়িব, চকুত পড়িব। অলরেডি আমি সরকারক অবগত করিব, আর জায়গা নাই। সিএম স্যার হোক, মেডিকেল মিনিস্টার স্যার হোক, এডিশনাল সিএম হোক, যত যিমান আমলা বিষয়া বহি আছে সকলোকে জনাইছো আমাক কিবা এটা কৰক, আমি নোৱাৰিছো। কিন্তু আমাৰ বয়স বহুতৰ গুচি গল, আমি বেলেগ চাকৰিতো যাব নোৱাৰিছো, পৰিয়ালটো পোহপাল দিব নোৱাৰিছো। সুপ্ৰিম কোৰ্টৰ ভাৰ্ডিক্ট 2013 সমকামৰ সমধৰ্ম আমাক চেলাৰীটো অকমান কিবা এটা দিলে মানুহবোৰ সকাহ পাব। 27,000 প্লাস কর্মচারী আছে অসমত, কিয় ইমান অন্যায়? পাঞ্জাবত রেগুলার হয়ে গল, হারিয়ানাত রেগুলার হয়ে গল, কাশ্মীর রেগুলার হয়ে গল, মণিপুর রেগুলার হয়ে গল, এনেকা 6খন মধ্যপ্রদেশ এনেকা 6খন স্টেটত এনএইচএমে রেগুলার হয়ে গল। সরকারে ইচ্ছা করিলে কি কৰিব নোৱাৰে। টেকনিক্যাল মানুহবোৰক ডাইরেক্ট সোমাই দিয়ে রেগুলারত, নন টেকনিক্যাল মানুহবোৰক সরকারের ভ্যাকেন্সির অভাব নাই, করবাত এনগেজ করে দিয়ে হয়ে গল, মানুহবোৰ সেট আপ হয়ে গল। নতুনকে মই কোৱা নাই এনএইচএমটো কেনসেল কৰি দিয়ক, এবলিশ কৰি দিয়ক, নতুনকে মানুহ ল'ব পাৰে এনএইচএম। তেওঁলোকক আৰু এনেকে 8-10 বছর কাম কৰক, তেওঁলোকে আৰু 8-10 বছর কাম কৰক। আমার মানুহবোৰ যদি 18-20 বছর হয়ে গল, এটা বেলেগ ফালে যাব লগা নাই। হ্যাঁ, মানবতার দৃষ্টিত সরকার মানুষ, আমিও তো মানো, আমি তো অন্যায় কাকো করা নাই। আমি ডেমোক্রেটিক আন্দোলন করেছো, আমি আজির দিনত ইমার্জেন্সি সার্ভিস বন্ধ করা নাই, কারণ আমি দায়বদ্ধ, আমি সমাজ সেবা স্বাস্থ্য সেবার লগত জড়িত। গতিকে আমার যত যিমান এনএইচএম এর ইমার্জেন্সি সার্ভিস আছে, এনএইচএম এর এমপ্লয়ি আমি তাত বহাই থৈছো, কাম চলি আছে। যেবোৰ এভারেজ সার্ভিস সেইবোৰ মানুহ ইয়ালৈ আহিছে, অকল আমি ইয়াত হাইলাকান্দিত বহা নাই, অসমৰ 33খন ডিস্ট্রিক্টত একেলগত বহিছো। আমি এনএইচএম এর বাহিৰত গুৱাহাটীত মই কিবা এটা নাম পাইছো, নামবোৰ মোৰ বৰ এটা মানে ফোকাসত অহা নাই। আৰু এক্স এমএলএ এজন আহিছিলে, আমি পলিটিক্যাল পার্টিক একসেপ্ট করা নাই, দিলে সরকারে দিব। আন এজন রাজনৈতিক নেতা ইয়াত লেকচার মারি তেওঁৰ বহিৰ তলত মাটি বনাব বিচাৰিব, আমি এইটো বিচৰা নাই। যি কৰিব আমাৰ এই মুখ্যমন্ত্রী মহোদয়ে কৰিব, আৰু যি কৰি নিদিয়ে তেওঁৱে নিদিব। বেলেগৰ মই ভাবো বেলেগে কোনো একো দিব নোৱাৰে। এই মুহূর্তে এটা রাজনৈতিক দলাদলি চলিছে, আমি এইটো রাজনৈতিক দলাদলি যি বিচাৰে আমাৰ সরকার যি আমাৰ সিএম স্যার যি, আমি তেওঁকে অনুরোধ কৰিছো আমাক কিবা এটা দিও। আমিও তো মানুহ, আমি রেগুলার পাসর কথা, প্রথমে স্যালারিটো ইমপ্রুভমেন্ট করক, ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পেটো দিও। রেগুলারত গলে কথা আরো আহি পড়ে। কিছুমান পোস্ট আছে আমার ম্যানেজারিয়াল স্টাফ যেবোৰ, তেওঁলোকক ডাইরেক্ট সোমাই দিব নোৱাৰে। গতিকে সরকার ইচ্ছা করিলে পারে, বেলেগ হলে কারো কারবাক নিয়ে এনগেজ করে দিব। এই মানুহজন 8 বছর চাকরি করিলে তাক ডিসি অফিসে সোমাই দিব পারে, সরকার ইচ্ছা করিলে পারে। আমি এই মুহূর্তে ইকুয়াল ওয়ার্ক ইকুয়াল পেটো বিচাৰিছো, কারণ এটা রেগুলার প্রসেসটো দীঘলীয়া, কিন্তু সরকারের কারণে একো নহয়। সাগরত ব্রিজ বনাব পারে সরকারে, আমি এই কেইটা মানুহ 4,500 টাকাকৈ দৰমহা বঢ়াই দিয়াটো একো ডাঙৰ কথা নহয়।